ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আশিক বৃদ্ধ মাকে সাথে নিয়ে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে এসেছেন ভোলা সদর হাসপাতালে। তবে হাসপাতালে ভ্যাকসিন সংকট থাকায় পড়েছেন বিড়ম্বনায়। এমনকি বাইরে থেকে ভ্যাকসিন কিনলে সেটাও প্রয়োজনের তুলনায় থাকে বেশি পরিমাণে, যা একার পক্ষে সম্পূর্ণ ব্যবহার করা সম্ভব নয়। এছাড়া দামও অনেক বেশি। ডাক্তার লিখে দিয়েছে, আমি এখানে আসছি। এখন আসার পর বলতেছে যে আপনার ভ্যাকসিন কিনা লাগবে। এখন আমরা 3 জন হয়েছে, আরেকজন খোঁজ করতেছে, আরেকজন হলে আমরা 4 জন মিলে একটা ভ্যাকসিন কিনা লাগবে বাইরে থেকে। বর্তমানে ভোলায় পোষা প্রাণী ও কুকুরে আক্রমণে বেড়েছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে ভোলা সদর হাসপাতালে আক্রান্ত রোগীরা আসেন সেবা নিতে। কিন্তু গত 1 মাসে জেলার সরকারি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। ফলে রোগীরা বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে 530 থেকে 560 টাকায় কিনছেন ভ্যাকসিন। এতে বিপাকে পড়েছেন অসহায় রোগীরা। সরকারি হাসপাতালে আমরা আসি সরকারি ওষুধ দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য, কিন্তু আইসা পাই না, সব ফাঁকা, কিছু নাই। এখন আমরা এই যে মনে করেন বাইরে থেকে কিনে নিয়ে তারপরে দিছি। আমরা সদর হাসপাতালে আসছি মানে ফ্রিতে, যাতে আমরা ফ্রিতে ভ্যাকসিন দিতে পারি, কিন্তু এখানে আসে থেকে আমাদের নিজেই কিনে দেওয়া লাগতেছে। প্রায় সময় ভ্যাকসিন থাকে না, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অনেক সময় ভ্যাকসিন কিনে আনতে হয়। ভ্যাকসিন আমরা ফ্রি পাবো, কিন্তু দুঃখের বিষয় এখানে আসার পরে আমরা 4 জন মিলে 520 টাকা বা 30 টাকা দিয়ে একটা ভ্যাকসিন আইন না, তারপরে 4 জনে দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তরে ভোলার সরকারি হাসপাতালের ভ্যাকসিন সংকটের কথা উল্লেখ করে চাহিদাপত্র দেয়া হয়েছে। দ্রুতই ভ্যাকসিন সংকটের সমাধান হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। দৈনিক আমরা 255-56 জনকেও টিকা দিয়ে থাকি, সর্বোচ্চ দিয়েছি এর আগে। তো আমাদের এখানে টিকা নাই গত 1 মাস যাবৎ। এই টিকা না থাকার কারণে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে, নানাবিধ প্রশ্ন সম্মুখীন হচ্ছে দিন দিন। জলাতঙ্কের ব্যাপারটা এরকম যে আসলে দ্বীপ জেলা হওয়াতে কুকুরে বিড়ালে কামড় দিলে রুগীগুলো সব এখানে আসতেছে, যার জন্য আমাদের এখানে রুগীর চাপটা সবসময় বেশি। 5 তারিখে আমাদের চাহিদা পাঠিয়েছি, তার আগেও পাঠিয়েছিলাম। তো কেবলই বন্ধের শেষ হলো, তো পাঠিয়েছি, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে কিছু, কিন্তু যা আসে তাও তো আসলে আমাদের জন্য অপ্রতুল, অনেক কম। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি মাসে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন 2500-এর মতো জলাতঙ্ক রোগী। তবে যে পরিমাণ ভ্যাকসিন পাওয়া যায় তা দিয়ে মাত্র 1000 রোগীকে সেবা দেওয়া সম্ভব। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।